যতবার ভাবি হস্তমৈথুন করা ছেড়ে দেব ততবারই যেন আরো বেশি বেশি করে ফেলি। রাতে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ভালো কিছু দেখতে দেখতেই কি এমন হয় যার ফলে আবার সেই সব অশ্লীল ভিডিও দেখতে চলে যায় এবং বীর্যনাশ করে ফেলি। এমন সমস্যা শুধু আপনারই নয়, বর্তমানে বহু যুবক এই সেম অভ্যাসের মধ্যে ফেঁসে আছে। আর যেহেতু সবাই এই অভ্যাসে অভ্যস্ত, তাই আমরা ভাবি এটা নর্মাল ব্যাপার। আচ্ছা, ধরুন আপনাকে যদি বলা হয় আপনি প্রতি মাসে একবার করে পৃথিবীর বড় বড় দেশে ঘুরতে, আপনি কি করবেন? সোজাসাপটা না বলে দেবেন। কারণ কি? আমাদের কাছে সেই পরিমাণ টাকা নেই যাতে আমরা প্রতি মাসে সারা পৃথিবী ঘুরতে পারি। কিন্তু আপনাকে যদি প্রতি মাসে সমস্ত খরচ দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কি সেই সুযোগ মিস করবেন? নিশ্চয়ই না। তেমনটা এই পণ দেখা ও পিচকারি নাড়ানোর ক্ষেত্রেও আপনার কাছ থেকে যদি আপনার মোবাইল নিয়ে নেওয়া হয়, তাহলে হয়তো আপনি হস্তমৈথুন করা অনেকটা কমিয়ে দেবেন বা হয়তো করার ইচ্ছাটা জাগবে না। কিন্তু আপনাকে যদি মোবাইল দেওয়া হয়, তাহলে আপনি সেই হস্তমৈথুন করার সুযোগ ছাড়বেন না। সুতরাং এর থেকে এটা প্রমাণিত বর্তমানে আপনার পিচকারি নাড়ানোর কারণ আপনার মোবাইল। যদিও অনেক ব্যক্তি আছেন যারা অন্য কোনো মেয়ের কথা ভেবে পিচকারি নাড়ান, তবে সেটা কম। মোবাইলে অশ্লীল ভিডিও দেখেই ব্যক্তি হস্তমৈথুন করতে অভ্যস্ত। একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে যেসব মডেলদের দেখে আপনি উত্তেজিত হন বা পিচকারি নাড়ান, সেই সব মডেলরা কতটা ফিট। মানুষকে আকর্ষণ করার জন্য তারা দিনরাত মেহনত করে নিজেদের ফিট রাখার জন্য। সেই সব মডেলরা ক্রমাগত হেলদি ডায়েট ফলো করে নিজেদের স্বাস্থ্য ঠিক রাখে। তার পাশাপাশি আবার সেই ফিগার দেখিয়েই পৃথিবীর অসংখ্য ব্যক্তিদের আকর্ষিত করে নিজেদের ফলোয়ার্স বাড়ায়, মোটা টাকা ইনকাম করে। কিন্তু তাদেরই দেখে কারো মনে এই ভাবনা একবারও আসে না যে আমিও নিজেকে ফিট বানাবো, নিজের বডিকে ওয়ার্কআউট করে আকর্ষণীয় করে তুলবো। বরং তার পরিবর্তে সেই মডেলদের দেখে ব্যক্তি পিচকারি নাড়িয়ে নিজেকে দিনের পর দিন পঙ্গু করে তুলছে। আর বর্তমানে এইসব অশ্লীল কন্টেন্ট বৃদ্ধি পাচ্ছে, তার কারণ এইসবের মাধ্যমে মানুষ তথা ইয়াং জেনারেশনকে আকৃষ্ট করা সোজা। কারণ বর্তমানে এই ইয়াং জেনারেশন মোবাইলের এইসব দেখেই বেশি মজা পায়, এইসব জিনিস নিয়েই আলোচনা করতে বেশি পছন্দ করে। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ যে ব্যক্তি শারীরিকভাবে সুস্থ, মজবুত এবং মানসিক দিক থেকে আনন্দিত, তারা জীবনে সব ক্ষেত্রে উন্নতি করে, সমস্ত মোকাবিলার সামনাসামনি হন। কিন্তু আজকের অধিকাংশ ব্যক্তি পিচকারি নাড়িয়ে নাড়িয়ে বীর্য নাশ করে নিজের শরীরকে কমজোর করার পাশাপাশি মনকেও রাগ, দুঃখ, বিরক্তিতে ভরিয়ে তুলেছে। পণ দেখার ফলে আমাদের দৃষ্টিভঙ্গি অনেক বদলে যায়। প্রত্যেক নারীর মধ্যে এক অশ্লীল ভাবনা ব্যক্তি ভাবতে থাকে। প্রথম সেই ভাবনা খারাপ লাগলেও পরে সেই সব অশ্লীল ভাবনায় ব্যক্তি এমন অভ্যস্ত হয়ে যায় যে তার কাছে সেই সব অশ্লীল জিনিস নর্মাল হতে শুরু করে। মোবাইলের ভেতরের দুনিয়া আর মোবাইলের বাইরের বাস্তব দুনিয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বিভিন্ন গবেষণাতে এটি উঠে এসেছে যে সমস্ত ব্যক্তিরা অতিরিক্ত পণ দেখতে অভ্যস্ত, তারা কখনো নিজের পার্টনারকে সুখী করতে পারে না। কারণ সেই অশ্লীল ভিডিও দেখে ব্যক্তি যা যা কল্পনা করে এসেছিল সেগুলি সে বাস্তবে পায় না। এছাড়া দীর্ঘদিন পিচকারি নাড়ানোর ফলে ব্যক্তির বীর্য পাতলা হয়ে আসে, দীর্ঘক্ষণ বীর্যকে ধরে রাখতে পারে না। তাই সেই ব্যক্তি তার ওয়াইফকে স্যাটিসফাই করতে পারে না, অর্থাৎ শীঘ্র পতনের মতো সমস্যার সৃষ্টি হয়। অপরদিকে যারা এইসব অশ্লীল ভিডিও দেখা ছেড়ে দিয়েছে, কল্পনার দুনিয়া দেখে পিচকারি নাড়ানো বন্ধ করে দিয়ে বাস্তব জগতের সাথে থাকে, তাদের বীর্য ধারণ ক্ষমতাও হয় শক্তিশালী, অর্থাৎ দাম্পত্য জীবনে অনেক সুখী হয়। বীর্য শরীরের কেবল এক জায়গাতেই থাকে না, সম্পূর্ণ শরীরেই বীর্য বিশেষ বিশেষ উপাদানে থাকে। যেমন দুধের মধ্যে ক্ষীর থাকে, সর্ষের ভিতর তেল থাকে, ফুলের মধ্যে সুগন্ধ থাকে, তেমনি বীর্যের মধ্যে আমাদের প্রাণ শক্তি লুকিয়ে থাকে। কারণ আমাদের জন্মই হয়েছে বীর্য থেকে। বীর্যের মধ্যে থাকা লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে থেকে একটি মাত্র শুক্রাণু থেকে আমাদের জন্ম। বীর্যকে ক্ষরণ করার অর্থ হলো শরীরকে লেবুর মতো নিংড়ে ফেলা। রস ছাড়া লেবুর যেমন কোনো মূল্য হয় না, কোনো কাজে লাগে না, তেমনি বীর্য ছাড়া শরীরও কোনো কাজে লাগে না। সেই বীর্যহীন ব্যক্তি লোকের কাছেও যেমন সমস্যা, নিজের জন্যও সে সমস্যা হয়ে দাঁড়ায়। এই পৃথিবীতে সেই বস্তুর কোনো মূল্য নেই যদি সেই বস্তু আমাদের কোনো কাজে না লাগে। কালি শেষ হয়ে গেলে যেমন পেনের কোনো মূল্য থাকে না, তেমনি বীর্যহীন পুরুষ কারো কোনো কাজে লাগে না। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এই প্রশ্ন করেন যে এই বীর্যকে কিভাবে রক্ষা করব, কিভাবে একে তেজ গতিতে বাড়াবো। কিন্তু এই বীর্যকে বাড়ানোর আগে আপনাকে এই বীর্য নাশ বন্ধ করতে হবে। আর যদি এই পিচকারি নাড়ানো বন্ধ করে দেন, বীর্য নাশ করা বন্ধ করে দেন, তাহলে স্বাভাবিকভাবেই শরীরের বীর্যের পরিমাণ বাড়তে শুরু করবে আর আপনার শরীর উজ্জ্বল ও চমকদার হতে থাকবে। ব্রহ্মচর্য হলো শ্রেষ্ঠ সাধনা শরীরের বীর্যকে বাঁচানোর জন্য এবং শরীর মজবুত, কঠোর, শক্তিশালী বানানোর জন্য। যেমন প্রদীপের মধ্যে তেল যত থাকে প্রদীপের আলো তত উজ্জ্বল হয়, তেমন শরীরের মধ্যে বীর্যের পরিমাণ যত থাকে ততই শরীরের উজ্জ্বলতা আলোর মতো প্রকাশ পেতে থাকে। আর যখনই সেই বীর্যকে বিনা কারণে শরীরের বাইরে ফেলে দেন, তারপর থেকে আপনার চমক, ধমক, উৎসাহ, আনন্দ আর শক্তি খতম হতে শুরু করে দেয়। আপনার জীবনের প্রদীপ নিভতে শুরু করে আর জীবনের সর্বনাশও হতে থাকে। আমি আবারও বলছি, বীর্য আপনার শরীরের জন্য এক মহামূল্যবান রত্ন, যার মূল্য কোটিতেও মিলবে না। আর যদি এসব জেনেও জীবন থাকতে নিজেকে শেষ করে ফেলতে চান, তাহলে হস্তমৈথুন করতেই পারেন। আমাদের চারপাশের কত মানুষ কত সংগ্রাম করে
করে নিজের জীবন চালাচ্ছে, কত সৈনিক দেশের জন্য প্রাণ দিচ্ছে, কত যুবক নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য দিনরাত কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করে যাচ্ছে, আর আপনি বীর্যরক্ষার মতো একটা সামান্য কাজ করতে পারছেন না। এখনো অনেকে বলবে যে উপরওয়ালা আমাদের এইসব করার স্বাধীনতা দিয়েছে, আমাদের পিচকারি দিয়েছে যাতে আমরা নিজেকে সুখ দিতে পারি। তাদের বলবো তাহলে আপনি দিনরাত পিচকারি নাড়িয়ে যান, রোজ নাড়িয়ে যান, দেখবেন কত সুখ, কত আনন্দ। কিন্তু এমনটা কেউ করতে পারবে না, কারণ যারা প্রতিদিন হস্তমৈথুন করে, পিচকারি নাড়ানোতে আসক্ত হয়ে পড়েছে, তারাও জানে এটা তাদের শরীরের পক্ষে খারাপ, কিন্তু জেনে শুনেও নিজেকে আটকাতে পারছে না। তাদেরকে বলবো যেভাবে দিনের পর দিন, রাতের পর রাত এই কাজ করে অভ্যস্ত হয়ে পড়েছেন, ঠিক সেভাবেই নিজেকে দিনের পর দিন চেষ্টা করতে হবে এই বাজে অভ্যাস ছাড়ার জন্য। হয়তো হঠাৎ করে হবে না, একদিনেই হবে না, কিন্তু স্ট্রং লক্ষ্য নিয়ে চেষ্টা করলে একদিন এই জাল থেকে অবশ্যই বেরিয়ে আসা যাবে।